চা খেতে নেমেছি আমরা। আর পার হেড মানে তোমার 10 জন থাকবে সবাই 150 টাকা করে, ঠিক আছে? এটা মাথায় রাখবা সববারই প্রথমে। এটা টাইগার কি করলাম, তো আমাদের গাড়ি হয়ে গেল, 2টা গাড়ি করতে হলো 4 জন করে। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। बहुत ही ठंडी लग रहा है हमको। এখানে আছে, আর এই গাছে দুইটা করে লবণ দেওয়া আছে। হ্যাঁ বাঘের বাচ্চা দেখে নিয়েছি, বাঘের বাচ্চা দেখে নিয়েছি, আর কিছু দরকার নাই। তো আমাদের জঙ্গলের বোর পেয়ে নিয়েছি, খাচ্ছি। স্যার খাওয়া যাবে তো? ভালো বোর তো, ठंडा विशाल। अब हम जंगल से निकल से रहे हैं, पता नहीं मंजिल मिलेगा नहीं। তো আমরা চলে এসেছি ভুটানের বর্ডার। এই দেখো পাহাড়, এই দেখো বিএসএফ ওখানে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর লাগলো মিউজিয়ামটা। আলিপুর, এটা আলিপুর মিউজিয়াম, এটা অনেক সুন্দর। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা, একটা ভালোবাসার জায়গা, ঠিক আছে? তো সবাই দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? মানে ভিডিওটা দেখতে থাকো। আমার ব্লগ না, এগুলো ভিডিওই বলা যাবে, ঠিক আছে? মাসে 2-3 মাস পর একটা করে ভিডিও আসছে, ওগুলো টেনশন নাই। তো কোথায় যাচ্ছি, কেমন করে যাচ্ছি, কেমন কী খরচা হবে না হবে সব কিছু বলে দেবো। সবাই ভিডিওটা দেখতে থাকো একই রকম, ঠিক আছে? অনেক এনজয় হয়েছে, অনেক ভালো হবে। আর ইন্ট্রো দেখে সবাই তো বুঝতে পেরে নিয়েছে কী কী হবে না হবে, ঠিক আছে? তো সবাই ভিডিওতে একসাথে থাকো, দেখো, এনজয় করো আর সবাইকে শেয়ার করো, ঠিক আছে? ওকে, তাহলে ট্রেন এসে কথা বলছি। এই দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, তারপর একবার বেরিয়ে যাবো, ট্রেনে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। ওকে, বাই বাই। 15 minutes later. তো ফাইনালি গেলে আমাদের গাড়ি চলে এসছে, আমরা বেরিয়ে পড়লাম আবার। এই দেখেন আমাদের ট্রেন। আমাদের সিটটা দেখা, চলো ওখানে পড়ি, ওখানে কালটা, ঠিক আছে? তো এটা আমাদের সিট, সিটে পেয়েছি এখন, সিটে আছে, সব ট্রেন ফুল আছে। ট্রেনে বেশি বক করবো না, আবার সকালে দেখা হবে, বাই বাই নাকি? তো আমাদের ট্রেন ছেড়ে দিল এখন। এই তো গঙ্গা থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের স্টেশন থেকে। দেখা হচ্ছে আবার নতুন জায়গাতে রাত্রে মনে হয় হবে না ভিডিও করা, আবার সকালে দেখা হবে, ঠিক আছে? ওকে, বাই বাই। 8 hours later. তো চলে এসেছি আমরা আলিপুরদুয়ার। এই দেখো আলিপুর স্টেশন, এটা ভাই সাহেব সবারই ঠান্ডার অবস্থা, সবার অবস্থা টাইট ঠান্ডাতে। সি হ্যাঁ স্টেশন তো চলো, যেখানে যাওয়া যাচ্ছি দেখাচ্ছি, সব দেখতে পাবো কেমন কি হচ্ছে না হচ্ছে। চলছি আমরা এখন নাকি, এখন হাঁটতে হয়ে গেছি, সব বিদেশ খাটতে হবে। চলো আলিপুর তো চলে এসেছি, যাচ্ছি যেখানে যাওয়া, ভিডিও দেখতে থাকো, কোথায় যাচ্ছি না সব দেখতে পাওয়া। আগে কিছু বলবো না, ভিডিও দেখবা, দেখতে পাবো সব কিছু, নাম টাম কিছু বলবো না, কোন হয়ে যাচ্ছে। এই দেখো এটা আলিপুরদুয়ার স্টেশনের ভিতরটা, এই মাদ্রাসা সে অনেক সুন্দর। চলো এই টিকিট কাউন্টার, আলফাজ কই
তো ফাইনালি গাড়ি করে নিয়েছি। ভালো কথা বললাম, সব কিছু কথা ক্লিয়ার কথা বললাম, ভালো কিছু সব চলো বেরে যাবো। আর কারণ কি খরচা পড়লে সবই বলে দেবো তোমরাকে, মেনশন করে না, ঠিক আছে? মেনশন করে দেবো কথা বললো ঠান্ডা। One hour later. চা খেতে নেমেছি আমরা। দেখে না একটা দে না, অনেক সুন্দর জায়গা। আর আমাদের সাফারি সেই লাগছে। তোমার গাড়িটা নাম সেই ঠান্ডা জাকাওয়ালা আর ভাই চৌধুরী বিস্কুট খাচ্ছে, রাস্তা চলছে আর কি। যখন যাবার লোকেশন সেখানে যাবো, যে তোমাকে দেখাবো কোন জায়গায় গেলাম আমরা। ঠিক আছে, আমরা আলিপুর এসেছি, আলিপুর থেকে আবার 35 কিলোমিটার দূরে ভিতরে আসতে হলো। যাচ্ছে ওখানে যেয়ে দেখাচ্ছে তো কোনটা লোকেশনে এসছি না এসছি। ঠিক আছে, ওকে দেখতে থাকো, দেখাচ্ছি। এই দাও দাও চা দাও, চা দাও, চা দাও মামু, চা শেষ করবি আগে দিয়ে। ভাই কি সুন্দর চা। A few moments later. এটা ফির অটো স্ট্যান্ড নাকি? हो गया। 15 minutes later. এই দেখো এইসব দেখতে পাওয়া যায়। এটাই বাক্সার ইন্টারন্যাশনাল সেন্টার। অনেক সুন্দর লাগছে এখানে। আবার এই দেখো টিকিট কাউন্টার এখানে লেখা আছে, যে আসবে এখানে কে আগে টিকিট কাউন্টার কাটতে হবে ভিতরে, তারপর যেতে হবে ভিতরে। চলো ওকে, তার জন্য মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো ওইখানে যারা যারা আসবা সবাই প্রথম টিকিট কাটতে হবে। ঠিক আছে, টিকিট তোমার গাড়ি টোল হচ্ছে গাড়ি কত টাকা? 480 480 টাকা। আর পার হেড মানে তোমার যতজন থাকবে সবাই 150 টাকা করে। ঠিক আছে, এটা মাথায় রাখবা সববারই প্রথম, এটা সবারই প্রথম টিকিট কাউন্টারে কাটতে হবে আগে, তারপরে গাড়ি এন্ট্রি হবে। ঠিক আছে, আবার ভিতরে যে গাড়ি করতে হবে। তো চলো দেখতে থাকো। আর দাদা তো আছে সাথে, দাদা একটু হেল্প করবেই। ঠিক আছে, চার্জটা এত করছে, এটা ম্যাক্সিমাম। হ্যাঁ ওটাই একটু ই হয়ে গেল আমাদের পার হেড হিসাবে 30 টাকা। 30 টাকা ওটাই কত, কিন্তু 30 টাকা গাড়ি 100 টাকা। কি করবে আমাদের দিদি, কিছু করার নাই। চলো হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। চলো এই দেখো আমাদের, এবার চলো এগিয়ে যাবো। চলো 5 minutes later. এটা গেট, এখানে টিকিট দেখাও, টিকিট দেখালাম। এই আমাদের বক্সার টাইগার। কি করলাম, হ্যাঁ এন্ট্রি করে দিয়েছি ভাই, সব ঠান্ডা রাস্তা।
ঠান্ডার জন্য ভিডিও করতে পারছি না। আমরা ঢুকে গেলাম আমাদের লোক তো আমাদের গাড়ি হয়ে গেল, দুটো গাড়ি করতে হলো 4 জন করে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের একটা গাড়িতে 6 জনের বেশি বসা যাবে না, তাও আমরা 8 জন গেছিলাম, সেই জন্য বসতে পারিনি। আমাদের 4টা করে ভাগ করতে হয়েছে, একটাও বেশি নেবে না, বসতে নেবে না। তো চলো, অনেক ঠান্ডা, কি বলবো, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, ঠিক আছে। তারপর আমাদের গাড়ি হেলে হেলে জঙ্গলের দিকে এন্ট্রি করছিল। তারপরে কি বলবো, ঠান্ডা তো লাগছিলই। চলো দেখাচ্ছি, ভিতরে যাচ্ছি, দেখো কি হয়েছে না হয়েছে সব দেখাবো, দেখতে বাবা। ঠান্ডার জন্য মুখে কিছু বলতে পারছিলাম না, সাই এক্সট্রাভাবে আবার ভয়েস লাগিয়ে বলতে হচ্ছে। এই দেখো গেট, জঙ্গল সাফারি আমাদের চালু। এন্ট্রি করলাম জঙ্গলে, কি বলবো, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা, বাবার বাইরে ঠান্ডা। তারপরে জঙ্গলে একটু ঢুকেই মাঝখানে একবার দাঁড় করিয়ে দিল। আমাদের আরেকটা গাড়ি আসছে পিছনে, তার জন্য। আর কি সুন্দর ভিউ দেখো, মনোয়ার শরীর তো পাগলা হয়ে গেছে, অনেক ঠান্ডা লাগছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কি বলবো, বারে বারে তো বলছি, সব কী করে দিতে পারছে না। আমাদের একটা গাড়ির জন্য ওয়েটিং করছি অনেকক্ষণ ধরে, প্রায় এখানে 10 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা। অনেক বড় বড় গাছ, মানে মন ভরে যাচ্ছিল, এত ঠান্ডা, ভাবার বাইরে। কি জঙ্গল রে! আমাদের জঙ্গলে ঢুকেই প্রথমে আমরা হরিণে শুধু দেখা পাই, এই তো পালিয়ে গেল হাত দেখাতেই। আমাদের প্রথম শুরুয়াত আমাদের হরিণ দেখাতে হয়েছে। তারপর দেখা যাক আর কত কি পাওয়া যায়, দেখতে পাওয়া যায় কি পাওয়া যাবে না, দেখা যাক। ভিডিও দেখতে থাকো, সব বলে দেবো, দেখতে পাওয়া যাবে কি পাচ্ছে না, সব দেখতে পাবো। কি জঙ্গল! অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। লাকি पॉइंट बहुत ही ठंडी लग रहा है हमको भाई साहब। এখন আমরা জঙ্গলের মিডিল প্রান্তে চলে এসেছি, মানে যত ভিতরে নিয়ে যাচ্ছে ভাই, জঙ্গলই জঙ্গল, এত জঙ্গল, এত ঘন বড় বড় গাছ, আমার বাইরে বিশাল বড় বড় গাছ, এত বড় বড় গাছ, আমার বাইরে। যত ভিতরে যাচ্ছে তত ভয় লাগছে, ভালোও লাগছে, আর ঠান্ডা তো লাগছেই, আবার বাইরে। তারপর এইখানে আমরা এলাম, এই জায়গাটাতে পশু পাখি সব জল খেতে আসে, সব হাতি মাতি সব জল খেতে আসে। সব দেখো কি বলছে গাইড, আমাদের গাইড সব বলে দিচ্ছে। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দরভাবে এরাই সব তৈরি করে রেখেছে, ঠিক আছে, গাইডরাই সব, এদের সব দায়িত্ব আছে। এটা আমাদের একটা গাড়ি, অনেক সুন্দর, দেখো কি বলছে সব শুনতে পাওয়া যাবে। হাতি লাদ পড়ে আছে, এখানে সব কি জল খেতে আছে, বুঝলেন? হাতি, বাইসন, লেপার্ড, হরিণ সব এখানে জল খেতে আছে, এখানে আছে। হ্যাঁ, আর ওই গাছে বুড়িটা উপর লবণ দেওয়া আছে, দেখুন সাদা সাদা। হ্যাঁ, গরমের সময় আসলে ভালো লাগে না, অনেকে তাদের দেখতে পারি। ওটা আমাদের একটা গাড়ি, ভালো আছে, কিন্তু ঠান্ডার জন্য আমরা কি দেখতে পাচ্ছি বাইরে। ভাই জায়গাটা অনেক সুন্দর ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের কপাল খারাপ, কী করবো বলো। আমরা এসেছি ঠান্ডার সময় ঘুরতে, সবাই মাথায় এটা রাখবা, জঙ্গল সাফারি করতে গেলে সবসময় গরম আসবে, ঠিক আছে। এই জায়গাটা এমন জায়গা ছিল, 90%
মানে পশু পাখি দেখার চান্স ছিল, কিন্তু কিছু করার নাই। আমরা এসেছি ঠান্ডার সময় তো জল খাবে না, সেই জন্য আসেনিও। তারপরে যাচ্ছি জঙ্গলের ভিতরে, সব কুয়াশা হয়ে আছে, আর গাছপালা তো বাপরে বাপ, যত দিন যাচ্ছে মানে তত কুয়াশা পড়ছে। আর আমাদের তো মুখ হাত দেখো সব ঢেকে নিয়ে আছে। আবার একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে। আর গাছপালা তো বাপরে বাপ কি বড়, চলো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে। একটা পালাচ্ছে, বাঘের বাচ্চা, ভাই সাহেব বাঘের বাচ্চা, বেশি কাছে যাওয়া যাবে না। বাঘের বাচ্চা দেখে নিয়েছি, বাঘের বাচ্চা দেখে নিয়েছি, আর কিছু দরকার নাই। তো সবাই ফটো তোলাতুলি করছে, এখানে মোদের সে আলফাজ করে ঘুরতে, তো হেভি লাগছে, মানে যাকে বলে ঠিক আছে অসম। এই দেখো বুনু ওদিকে সরি, সব কি যে পেয়েছে ছোট ছেলের মতন, বোন না কি পেয়েছে ওরা, বোন নাকি? ও জঙ্গল মে মঙ্গল, বোর খা রে সব। তো আমাদের জঙ্গলের বোর পেয়ে নিয়েছি, খাচ্ছি, স্যার খাওয়া যাবে তো? ভালো বোর তো, লেবুটাও দেখাবো। এই দেখো হাতিতে লেগে রেখেছে, কই এসো, আমাদের ড্রাইভার পিছে থেকে গেছে। চলো, আর এই তো ক্যামেরা লাগা আছে সব জায়গায়, গোপুরও লাগা আছে। ওয়াও, অনেক সুন্দর। বোর খাচ্ছি, বোরটা ভালো কিন্তু হালকা কাঁচা। গাছটা কত করে পড়ে আছে। কোথায় গেছিল গো? আবার গাইতে চলো, আবার একটা নতুন জায়গায় যাচ্ছি, দেখা যাক। আর গাইতে পেলাম, চলো। আবার বেরিয়ে পড়লাম, চলো জীবনে বেঁচে থাকলে আবার আসবো। विशाल ठंडा विशाल। अब हम जंगल से निकल से रहे हैं, पता नहीं मंजिल मिलेगा नहीं। कैसा है এটা কি সরকার? তারপর একটি নতুন জায়গায় চলে এলাম, যেটা প্রথমে আমরা এন্ট্রি করার সময় একটা ছোট ব্রিজ পার করেছিলাম। সেই ব্রিজটা, এটাই নদী, সে বালা নদী, সে এখন শুকিয়ে গেছে, ঠিক আছে। আর পাশে সেই বিশাল বড় সে কুয়াশার মধ্যে লুকিয়ে আছে পাহাড়, সেটা হলো ভুটানের পাহাড়। তবে আর একটু এগিয়ে আমরা দেখাবো, একটা জায়গায় যাচ্ছি, ওখান থেকে তখন দেখতে পাবো বর্ডার, মানে পাহাড়টা অনেক স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। এবার লাস্ট পথ আমাদের, লাস্ট জঙ্গল, বেরিয়ে পড়লাম। আর যাচ্ছি বাড়ির দিকে, এই আমাদের লাস্ট পথ, বেরিয়ে যাবো। তারপর আমরা গেটের দিকে চলে এলাম, এবার বাড়ির দিকে রওনা দেবো। তারপর আমরা যা শুনে জঙ্গল সাফারিতে এসেছিলাম, সেটা তো আর ভাগ্যে কপালে নাই, দেখতে পেলাম না। জঙ্গল সাফারি এটাই, কপালে থাকলে দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না, ঠিক আছে। শুধু আমাদের কপালে হরিণটাই দেখা পড়েছিল। তারপরে একটা ওই তো বাঘের বাচ্চা বলছিলাম, ওটা বাঘের বাচ্চা আদৌ কি আছে কি না বলতে পারলাম না, কিন্তু কিছুরই বাচ্চা ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম, ঠিক আছে। এখানে এসে আমাদেরকে নামিয়ে দিবে, তারপর এই রাস্তাটা দেখছি, রাস্তা মেন রাস্তা ধরে হেঁটে চলে যাবো।
এখানে আমার ভিডিওটা হয়নি, কেঁপে গেছে, তাও রেখেছি। রাস্তাটা ধরেই যেতে হবে সামনে যেই ভুটানের পাহাড়টা দেখতে পাওয়া যাবে। চলো ওখানে যে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এসছি ভুটানের বর্ডার, এই দেখো পাহাড়, এই দেখো বিএসএফ ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে এইসব সব দেখতে পাচ্ছ। গরম তো লাগতে লেগেছিলো, এখানেই জঙ্গল থেকে বেরিয়ে এসে এখানে এসে প্রচুর গরম। তারপরে সব ছোটো ছোটো ছেলে মেয়ে সব আসছে, সব দেখতে সব এরা সব ভুটানের, সব ভুটান ওই পাহাড় ওই পার থেকে আসছে, ঠিক আছে। এরা সব স্কুল যাচ্ছে, মানে কি বলবো এত সুন্দর আবহাওয়া। ওয়াও, আর পাহাড়টা দেখো, এবার পাহাড় তখন দেখতে পাওয়া যাচ্ছিল না, এখন দেখছো পাহাড়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি, কি সুন্দর ভিউ। ওয়াও, এই নদীর জলটা এতটা ফ্রেশ, কি বলবো, পাথরের মাঝখান দিয়ে আসছে তো, মানে পাহাড় থেকে ভেসে আসছে, একটু নোংরা নেই, এত সুন্দর জল, মানে ভাবার বাইরে, অনেক সুন্দর জল। এইসব সবাই এখানে মুখ হাত ফ্রেশ করে নিচ্ছে, মানে এখানে এসে গরম লাগছিল, এই জঙ্গল থেকে বাইরে এসে অনেক সুন্দর। আমাদের এখানে ফটোশ্যুট কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়বো ভুটানের বর্ডার। শেষ দেখা কমপ্লিট আমাদের। চলো এবার বাড়ির পথ। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। জঙ্গল সাফারি শেষ, চলো বাড়ি থেকে, গোয়িং টু হোম। এখান থেকে ধরেছিলাম আমরা, চললাম বাড়ি। তারপরে মেন কথা যেটা, যতগুলো ভাড়া আমাদের খরচা হয়েছিল, এই জিপের ভাড়া আমাদের নিয়ে গেছিলো 2070 টাকা করে। আর এই দাদাকে নিয়ে এসেছিলাম, অটোটা নিয়ে এসেছিলাম আমাদের বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছিলো, আবার বাস স্ট্যান্ড নিয়ে যাচ্ছে, এনাকে নিয়ে গেছিলো 1200 টাকা। অনেক ভালো, অনেক আমাদের সাথে একসঙ্গে থাকলো। আর টোটাল কতটা খরচা হয়েছে সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দেবো বা লিখে দেবো, সব বায়োতে দেখে নিবা। ওকে, বাই।